Hi everyone, welcome to Online Job Update. WBCHO রিক্রুটমেন্টের যে রিটেন টেস্ট হয়েছিল সেই রিটেন টেস্টের রেজাল্ট এবং ইন্টারভিউর অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করলো বোর্ডের থেকে। তোমরা দেখতেই পাচ্ছ নোটিশ ফর দ্য ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ সিএইচওর যে রিটেন এক্সাম হয়েছিল সেই রিটেন এক্সামের রেজাল্ট এবং ইন্টারভিউর লিস্ট একসাথে প্রকাশ করলো বোর্ডের তরফ থেকে। এবং তার সঙ্গে আজ আবারও নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব যে কারা কারা রেজাল্টে পাস আউট করেছো এবং কাদের কাদের নাম ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করা হয়েছে, কতজন ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড করা হয়েছে, তাদের ইন্টারভিউ ডেট কবে শিডিউল হয়েছে, কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে এবং যাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আছে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে, কোন ডিস্ট্রিক্টের থেকে বেরিয়েছে, কাদের কাদের লিস্টের নাম শর্টলিস্টেড করা হয়েছে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানানো হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। কাদের কাদের নাম ইন্টারভিউতে শর্টলিস্টেড হয়েছে তার আগে জানিয়ে দিই যে WBCHO রিক্রুটমেন্টের যে রিটেন টেস্ট হয়েছিল সেই রিটেন টেস্টের তোমাদের কাট অফ কত গেছে। দেখো, জেনারেল ক্যান্ডিডেট যারা যারা অ্যাপ্লাই করেছিলে এবং রিটেন এক্সামে পাস আউট করেছো তোমাদের রিটেন টেস্টের কাট অফ মার্ক রাখা হয়েছে 46.25, ওবিসি বি এর কাট অফ রাখা হয়েছে 42, এসটি ক্যাটাগরির কাট অফ রাখা হয়েছে 35.25, ইডাব্লিউএস এর কাট অফ রাখা হয়েছে 35, ওবিসি এর কাট অফ রাখা হয়েছে 34.75, এসসি পিডাব্লিউডির কাট অফ রাখা হয়েছে 30.75, এসসি ক্যাটাগরির কাট অফ রাখা হয়েছে 30 এবং তোমাদের জেনারেল পিডাব্লিউডির কাট অফ রাখা হয়েছে 16.75। এবং যারা যারা শুধুমাত্র এই কাট অফের মধ্যে আছো শুধুমাত্র সেই সব ক্যান্ডিডেটদেরকেই ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করেছে বোর্ডের তরফ থেকে। দেখো, এখানে কিন্তু তোমাদের সেটাও জানিয়ে দেওয়া হয়েছে এবং কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে যারা যারা শর্টলিস্টেড হয়েছো সেটা তোমরা একবার ডিটেইলসে দেখে নাও। দেখো, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার দ্য সেট ইন্টারভিউ উইদাউট অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড। এই চারটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং রিটেন টেস্টের যে অ্যাডমিট কার্ড ছিল সেই রিটেন টেস্টের অ্যাডমিট কার্ড অ্যান্ড অল রিলেটেড ডকুমেন্টস অফ অরিজিনাল, সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস এবং রিটেন টেস্টের অ্যাডমিট কার্ড সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে নির্দিষ্ট ডেটে এবং নির্দিষ্ট ভেন্যুতে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং ক্যান্ডিডেট রিপোর্ট বিহাইন্ড 20 মিনিট ফ্রম দ্য শিডিউল রিপোর্টিং টাইম উইল নট বি এন্টার্ড। এবং তোমাদের এখানে ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে স্পেশাল কিছু নোট প্রোভাইড করা হয়েছে বোর্ডের তরফ থেকে। অল ক্যান্ডিডেট আর নট কল ফর দ্য ইন্টারভিউ, অনলি দোজ ক্যান্ডিডেট হ্যাভ স্কোর মার্ক হ্যাভ দ্য কাট অফ বিং দ্য কল অফ ইন্টারভিউ। তোমাদেরকে যেটা জানালাম যে এই কাট অফের ভিতরে যেসব ক্যান্ডিডেটরা আছো শুধুমাত্র তাদেরকে ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করা হয়েছে এবং তোমাদের ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কোনো টিএ বা ডিএ প্রোভাইড করবে না বোর্ডের তরফ থেকে। ক্যান্ডিডেট ইনস্ট্রাক্ট টু দ্য ফলোইং ডিপার্টমেন্ট ওয়েবসাইট, যাবতীয় আপডেট জন্য ওয়েবসাইট ফলো করতে বলা হয়েছে। এবং যেসব ক্যান্ডিডেটরা কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করবে তাদেরকে কিন্তু জানানো হয়েছে যে এইখানে তোমাদেরকে রিভ্যালিডেশন কাস্ট সার্টিফিকেট মাস্ট বি প্রডিউস সাবমিট টু দ্য ডিউরিং জয়নিং, আদারওয়াইজ ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল। তোমাদের কিন্তু যদি রিনিউ কাস্ট সার্টিফিকেট না থাকে রিভ্যালিডেশন তাহলে কিন্তু তোমাদের জয়নিংয়ের সময় বা পরবর্তীতে তোমাদের কিন্তু আবেদনপত্র ক্যান্সেল হয়ে যাবে, সেটাও কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের তরফ থেকে। এই কিছুদিন আগে সিএইচওর যে রিটেন এক্সাম হয়েছিল সেই রিটেন এক্সামের রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং তার কাট অফ কত গেছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। এবং এইখানে তোমাদের যেসব ক্যান্ডিডেটরা রিটেন এক্সাম দিয়েছিলে তাদের কিন্তু 1.5 রেশিওতে ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করা হয়েছে, সেটা সিএইচও নার্সিং ক্যাটাগরি হোক না কেন বা সিএইচও বিএমএস ক্যাটাগরিরই হোক না কেন। এবং তোমাদের এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে 20/1/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে তোমাদের বিভিন্ন রকম ডেটে তোমাদেরকে
অ্যাপ্লিকেশন আইডি প্রোভাইড করা আছে এবং এইখানে তোমাদের ইন্টারভিউর ভেন্যু প্রোভাইড করা আছে, তাছাড়া ইন্টারভিউ ডেট বা টাইম প্রোভাইড করা আছে। এগুলো কিন্তু তোমরা প্রপারভাবে দেখে নেবে। তারপর কিন্তু তোমরা যারা যারা শর্টলিস্টেড হয়েছো সেই সব ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছে যাবে। তোমাদের ইন্টারভিউর ভেন্যু থাকছে অফিস অফ দ্য CMOH ঝাড়গ্রাম। এইখানে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। তোমাদের এইখানে 27 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ, 30 তারিখ এই দিনগুলি ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এবং 30 তারিখে শুধুমাত্র BMSদের জন্য ইন্টারভিউ ডাকা হয়েছে এবং BMS এর 3টি ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে। বাকি তোমাদের যাদের যাদের ইন্টারভিউ আছে, ইন্টারভিউ কিন্তু তোমাদের বিভিন্ন রকম ডেটে বিভিন্ন রকম টাইমে তোমাদের কিন্তু ইন্টারভিউ আছে। তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেখে তোমরা কিন্তু চেক আউট করে নেবে কোন ক্যান্ডিডেটের কোন ডেটের কোন টাইমে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। দেখো এইখানে এই ক্যান্ডিডেটগুলো যাদের নাম লেখা আছে এই অ্যাপ্লিকেশন আইডিতে, তোমাদের কিন্তু 27/1/2026 সকাল 10টা থেকে ইন্টারভিউ আছে। ঠিক সেম ডেটে 27/1/2026 দুপুর 2টা থেকে এই ক্যান্ডিডেটগুলো ইন্টারভিউর জন্য নাম শর্টলিস্টেড করা হয়েছে। যেসব ক্যান্ডিডেটরা অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে CHOর এক্সামের প্রিপারেশন নিয়েছিলে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমাকে মেসেজ করে জানিয়েছো যে তোমরা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছো, তাদেরকে কিন্তু কংগ্রাচুলেশন। এবং যেসব ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত চেক আউট করনি, যারা অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের কাছ থেকে মেম্বারশিপ নিয়েছিলে CHO এক্সামের প্রিপারেশনের জন্য, তোমরা সকলে একবার চেক আউট করে নাও। তারপর তোমরা একবার জানিও যে তোমাদের কি ফিডব্যাক এলো। এরপর তোমাদের দ্বিতীয়তম ডিস্ট্রিক্টের তরফ থেকে যে CHO ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা একবার ইন ডিটেলসে দেখে নাও। এই CHOর যে ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করা হয়েছে সেইখানে তোমাদের যেসব ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। দেখো এইখানে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপের অনলাইন প্রিন্ট আউট কপি এবং তার সঙ্গে তোমাদের পেমেন্টের যে প্রসেসিং ছিল ডিমান্ড ড্রাফট, সেই ডিমান্ড ড্রাফট কিন্তু অরিজিনাল তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপর কিন্তু সেগুলো তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন সাবমিট করতে হবে। তারপর তোমাদেরকে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে নিয়ে যেতে হবে পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এইগুলি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি। তারপর তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, এই 4টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করতে হবে। তারপর তোমরা এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ক্যারি করতে হবে এবং অল মার্কশিট, মানে যাদের 3 ইয়ার্স থাকছে GNM এর এবং BSCর 4 ইয়ার মিলে যত সব ইয়ার এবং সেমিস্টার থাকছে সমস্ত তোমাদের কিন্তু মার্কশিট এবং ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, সমস্ত রকম সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। এবং যাদের কাস্ট সার্টিফিকেট আছে তোমাদের কিন্তু ডিজিটালি রিইস্যু বা রিনিউয়াল কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। আদারওয়াইজ কাস্ট সার্টিফিকেট উইল বি নট বি অ্যাকসেপ্টেড, সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে। ফটোকপি নিড দ্য সাবমিশন অফ দ্য নার্সেস, ডক্টর, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান যারা আছে সকলকেই লাগছে। এবং যারা যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পুট করেছিলে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট বি কনসিডার নেম অফ দ্য পোস্ট, এমপ্লয় নেম, তোমাদের এমপ্লয় নেম, জয়নিং ডেট এবং লিভিং ডেট সমস্ত কিছু যেমন উল্লেখ করা থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে, না হলে কিন্তু সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কার্যনীয় হবে না, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং যেসব ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছো তোমাদের ফর্ম ফিল আপে যে গার্জেনের নাম উল্লেখ করা ছিল সেই গার্জেনের কিন্তু ডকুমেন্টস ক্যারি করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। সেটা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনে যে গার্জেনের নাম মেনশন আছে সেই গার্জেনের নামই লাগবে। এবং যেসব ম্যারিড ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে তোমাদের কিন্তু GNM, পোস্ট বেসিস BSc বা BSc বিফোর দ্য ইয়ার অফ 2021 তাদের আলাদাভাবে লিস্ট দেওয়া হয়েছে। আর BSc নার্সিং আফটার দ্য 2021 তাদের আলাদাভাবে লিস্ট দেওয়া হয়েছে। তোমরা চেক আউট করে নাও কোন ডেটে ক্যান্ডিডেট কবে কবে ডকুমেন্ট ভেরিফিকেশনের নাম শর্টলিস্টেড করা হয়েছে। দেখো এইখানে তোমাদের কিন্তু কমিউনিটি হেলথ অফিসার CHO পদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের নাম শর্টলিস্টেড করা হয়েছে। এবং তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে অফিস অফ দ্য সেক্রেটারি অ্যান্ড চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের MR বাঙ্গুর হাসপাতাল কমপ্লেক্সে তোমাদেরকে ডাকা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশন থাকছে 28/1/2026 থেকে 2/2/2026 পর্যন্ত। এবং কোন ক্যান্ডিডেটের কোন ডেটে ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছে সেগুলো তোমরা একবার চেক আউট করে নেবে। নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু পৌঁছে যাবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এই নোটিফিকেশনগুলো ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সের লিংক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দুই জায়গাতে ডাউনলোডিং লিংক প্রোভাইড করা আছে, সেই লিংক ক্লিক করে নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নাও।
এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত। দেখো ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত সিএইচওর তোমাদের রিটেন এক্সাম বাকি আছে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচওর এক্সামের প্রিপারেশন নিতে চাও এবং যেসব ক্যান্ডিডেটরা সিএইচওর ইন্টারভিউর জন্য আমাদের কাছে প্রিপারেশন নিতে চাও, তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করো, আদারওয়াইজ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করো, সেইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, সেইখানেও তোমরা ডিরেক্ট মেসেজ করতে পারো। আশা করি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে যে ইন্টারভিউ রিগার্ডিং নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সিএইচও সেটাও ডিটেলসে বুঝতে পেরেছো, এবং সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত সিএইচও যে নোটিফিকেশনটা প্রকাশ করেছে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচওর রিটেন এক্সাম বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাও বা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও, কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।